কুসুম দোলা কুসুম দোলা। তুমি কি মনে করো নিজেকে? তুমি বিশ্বের সেরা মেয়ে, সবার থেকে যোগ্য মেয়ে তুমি। আমি তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম যে তোমার বাবার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাগুলো বলবো আমি। কি মনে করো তুমি? শুনুন মিস্টার রণজয় চ্যাটার্জি, যে কথাটা আমি কানে শুনি না সেটা আমি বিশ্বাসও করি না। আর আমার বাপি যদি আপনাকে কিছু বলেও থাকে তার দায় আমার বাপির, আমার নয়, কারণ আমি সেটা বলিনি। আর তাই আপনার কাছে আমার কোনো কৃতজ্ঞতার প্রশ্নই ওঠে না। আর কি বেইমানি করেছি আমি আপনার সঙ্গে? বলুন, কি বেইমানি করেছি? কেন বলছেন এটা? আমি না আপনার ঘরে থাকতে চেয়েছি, না আমি আপনার খাবার খেতে চেয়েছি, আর না আমি আপনার পয়সায় কোনো রকম বিলাসিতা করতে চেয়েছি। তাহলে বেইমানির প্রশ্নটা উঠছে কেন? এমনকি আমি তো আপনাকে আমার কাছে আটকেও রাখতে চাইনি। আপনার প্রতি আমার তো কোনো অধিকার বলেই নেই। তাহলে বেইমানির প্রশ্নটা আসছে কোথা থেকে? আপনি আমাকে মিথ্যা অ্যাকিউজ করছেন কেন? বলুন, কি বেইমানি করেছি আমি? ইমন, আচ্ছা আমাকে একটা কথা বলতে হচ্ছে, তুই বা কেন সোজা কথাটা সোজা করে বলতে পারিস না? আমার কথাটা শোন। তুই তো জানিস ইমন, যে রণকে যদি বুঝিয়ে বলা যায় তাহলে রণ বুঝতে পারে। ও তো আর সকলের মতো নয়। তাহলে তুই বা কেন ওকে রাগিয়ে দিস বল আমায়? একটা কথা শোন, তুই আজকে রবিবার স্যারের বাড়িতে যাবি। এখন সত্যি কথাই তো, কেন যাবি তার কারণটা তো বলতে হবে ইমন। এই শহরে তুই নতুন এসেছিস, তুই তো এখনো কিছুই জানিস না। দেখ, তোর মাস্টারমশাই তোকে ডেকেছেন, ভালো কথা, কিন্তু তুই প্রথম দিনই যদি তার বাড়িতে চলে যাস, মাস্টারমশাই ঠিক আছে, কিন্তু কোন মাস্টারমশাই কিরকম তুই তো ভালো করে জানিস না এখনো। তাই মানে কেউ তোকে খেতে ডাকলো আর অমনি তুই খেতে চলে যাবি, মানে তার কারণটা সেটা তো তুই বুঝিয়ে বলবি ভালো করে, বল। দেখো মা, স্যার আমাকে যেমন ডেকেছেন এটা ঠিক, তেমন আমিও স্যারের বাড়িতে যেতে চেয়েছি, এটাও ঠিক। আর আমার প্রয়োজন আছে, তাই আমি যেতে চেয়েছি। কিসের প্রয়োজন? সে কথা আমি আপনাকে বলতে বাধ্য নই। আচ্ছা 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 ঠিক আছে, শোন, তাহলে একটা কাজ কর, রণ বরং তোকে গিয়ে দিয়ে আসুক। হ্যাঁ, পাগল নাকি? এরপরে আমি ওর সাথে যাব? প্রশ্নই ওঠে না।